তো বন্ধুরা, আজকে আমি সকাল 7টা 15-র সময় লাইনে চলে গিয়েছিলাম। তো আজকে একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে। আর একটা আমার না দেখা একটা জিনিস দেখলাম। জিনিস বলতে ট্রেন দেখলাম। মানে ট্রেন তো সকলেই দেখেছে, আমিও দেখেছি, কিন্তু বন্দে ভারত ট্রেনকে সামনে থেকে আমি এখনো পর্যন্ত দেখিনি। খবরে দেখেছি, টিভিতে দেখেছি, ফোনেও দেখেছি, নামও খুব শুনেছি, কিন্তু বন্দে ভারত কোনো দিন দেখা হয়নি আমার। তো আজকে যখন আমি লাইনে গেলাম, গিয়ে দেখি আমারই সামনে বন্দে ভারত ট্রেন অপেক্ষা করছে। অপেক্ষা করছে বলতে হয়তো গতকাল ট্রেনটাকে ওখানে রেখে গেছে কোনো কারণে, হয়তো কার সিটে যাবে বা অন্য কোথাও নিয়ে যাবে। তো আজকে দেখাও হয়েছে, আমি ভিডিও করেছি, সেই ভিডিও আমি দেখাবো। তো যাই হোক, সকাল সকাল আমি যেতে আমার লাইনটাও পেয়েছিলাম এবং 5জন প্যাসেঞ্জারও পেয়েছি প্রথম রাউন্ডে। তো ফিরে আসছি, ফিরে এসে সেকেন্ড রাউন্ড দিয়েছি, সেকেন্ড রাউন্ডটাও তাড়াতাড়ি হয়ে গেছে এবং সেকেন্ড রাউন্ডটা মাত্র 4জন পেয়েছিলাম। একজনের জন্য খুব খারাপ লাগছিল, কারণ 5জন না গেলে ঠিক ভালো লাগে না। তো ভাবছিলাম যে আর হবে না। তো যাই হোক, ঠিক কাছাকাছি যাচ্ছি, এক ভদ্রলোক উঠলো, মানে একটা প্যাসেঞ্জার উঠলো, যাক আমার 5জন কমপ্লিট হয়ে গেল। এবং আমি যখন প্যাসেঞ্জার নামিয়ে দিলাম, নামানোর ঠিক নামিয়ে আমি রাউন্ডটা ঘুরবো, সেই সময় একটা অটোওয়ালা ভাই আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে কি করলো, যাতে আমি গিয়ে প্যাসেঞ্জার না তুলে নিতে পারি, সেই কারণে ও দাঁড়িয়ে থেকে অন্য প্যাসেঞ্জার তুলে নিল। তাতে আমার কিছু যায় আসে না, আমি এরকম আকালের মতো করি না যে একটা প্যাসেঞ্জার চলে যাচ্ছে বলে ঝগড়াঝাটি করবো বা এ করবো, এরকম করি না আমি। কেউ আমাকে হাত দিয়ে দাঁড় করালে তবে আমি তাকে তুলি, তাহলে আমি তুলিও না। এমনকি বলিও না আপনি যাবেন। যে আমাকে বলে যে যাব বা হাত দেখায়, তখন আমি তাকে তুলি। তো যাই হোক, সে প্যাসেঞ্জার নিয়ে চলে গেল, আমি কিছু মনে করিনি, যাক। এবং যাই হোক, ভগবান যদি চায় তো নিশ্চয়ই সফলতা হবে। যাই হোক, আমি ওর প্যাসেঞ্জার নিয়ে চলে গেল, পুরোপুরি কমপ্লিট হয়নি ওর, মানে গাড়ি ভর্তিও হয়নি। তো আমি আসছি, আমাকে একজন দাঁড় করালো, উঠলো, আবার আসছি, আরও 2জন উঠলো। তো যাই হোক, আমি একজনের জন্য চিন্তা করছিলাম, আমার 3জন হয়ে গেল। তো যাই হোক, নিয়ে যাওয়ার পর ওদের সঠিক গন্তব্যস্থলে আমি যখন পৌঁছে দিয়েছি, দিয়ে একটা মোড় মাথা ছিল, সেখানে একটা বড় ট্রাক ওই দিক থেকে আমার দিকে আসবে, যাবে কলকাতার দিকে। তো ঘুরছে ও, জানি না ওদেরকে কে লাইসেন্স দেয়। তো ও যখন একটা সরু রাস্তায় ঘুরছে, তখন ও কী করা উচিত, যে বাম দিকটা বেশি নিয়ে তবে রাউন্ডটা ঘোরা উচিত, ও তা করেনি। ও কী করেছে, মাঝখান থেকেই ঘুরছে। বড় ট্রাক, প্রায় 10-12 চাকা হবে, আমি তো দেখিনি। তা আমি কি করেছি, আমি বাম দিকে একদম ঘেসে সাইড দিয়ে আমি দাঁড়িয়ে আছি, যে ও চলে গেলে তারপরে আমি যাব। অনেক গাড়ি কী করছে, সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি ট্রাফিক রুলস মেনে চলি, আমার যেদিকে রুট আমি সেই দিকেই যাব, তাতে দেরি হবে। এবং আমি এটাও করি, কোনো আমার থেকে জোরে গাড়ি যদি আমাকে হর্ন মারে পেছন থেকে, আমি তাকে সাইড দিয়ে দিই, আমার যতই তাড়া থাক না কেন, কারণ এটাই হচ্ছে নিয়ম। আমি জানি যে হর্ন দিচ্ছে মানে সে তাড়াতাড়ি যাবে, বা সে আমার থেকে জোরেও যেতে পারে, আমি তাকে ছেড়ে দিই। অনেকে তো মানে না, সে যে মানে না তার ব্যাপার। তো যাই হোক, ট্রাকটা এমনভাবে ঘুরছে, তো আমার রাইট সাইড দিয়ে যাচ্ছে, আমার রাইট সাইড দিয়ে ও ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে ঘেসে এই দিক দিয়ে ঘুরবে। তো এমনই অবস্থা, ওর ট্রাকের যে হুকগুলো আছে একদম এই দিক দিয়ে চলে আসছে, যত রাউন্ড নিচ্ছে তত আমার দিকে চলে আসছে। ভগবান আমার সাথে ছিল, আমি সবসময় ভগবানকে সাথে রেখে দিই, এবং যখনই যাই আমি ভগবানকে স্মরণ করে যাই, যে আমাকে আগাম রক্ষা করবে, আগে থেকে রক্ষা করবে, বিপদে পড়লে না। যাই হোক, আমাকে রক্ষা করেছে, এবং এতটাই ক্লোজ হয়ে গেছে, 100তেও বাকি নেই, ওদের গাড়ি ট্রাকটা পুরো ঢুকে গেছে, চাপছে। আমি কি করেছি, তখন ট্রাকটাকে ঠুকছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। প্রথমবার দাঁড়ালো, ঠিক আছে। সেকেন্ডবারও যে আমি বাম দিকে যাবো, আরও ও এগোলে আমি তবে যাব, কিন্তু সামনে অনেক গাড়ি এসে গেছে, ও এগোতে পারছে না। তো যাই হোক, ওর তো থেমে যাওয়া উচিত, ও কী করেছে, আরও ঢুকে আসছে, আরেকটু হলে আমার গ্লাস সব ভেঙে যেত। ট্রাকটা এমনভাবে গেল, একদম এই দিক দিয়ে চাকা পুরো একদম এখানে চলে এসেছে, আমার গাড়ি পুরো ট্রাকের একদম বলতে গেলে নিচের দিকেই চলে যাচ্ছে। তো ওকে দাঁড় করাতে ওদিকে দাঁড়িয়েছে, আমি বললাম যা গেল, আমার গাড়ির কাজ পাচ্ছিলাম। তো যাই হোক, আমি তবু কী করলাম, বাম দিকে একটা সাইকেলওয়ালা ছিল, তাকে বলে ভাই একটু সরে যাও। সে সরে যেতে আমি বাম দিকে কোনো রকমের হ্যান্ডেলটা ঘুরিয়েছি, তখন ওর ট্রাকটা
বেরিয়ে গেল, মানে পুরো গায়ে ঘেঁষে, যেন একটা বিপদ ঘটতে ঘটতে বেঁচে গেল। তো যাই হোক, এরকম দুর্ঘটনা ঘটতে ঘটতে অনেক সময় মানুষ রক্ষাও পায়, কিন্তু নিজের ভুল থাকলে একটা ঠিক আছে, কিন্তু আমার কোনো একটা ভুল ছিল না, সম্পূর্ণ ভুল ছিল ট্রাকটার, কিন্তু ও স্বীকার করেনি। তো যাই হোক, ও চলে গেছে। আমি কী করলাম, যে আমার একটা শিক্ষা হলো যে এই ধরনের ড্রাইভারের থেকে অবশ্যই বেঁচে থাকা উচিত, মানে বেঁচে যাওয়া উচিত, ওর সামনাসামনি হওয়া উচিত নয়। আগে থেকে হয় আমাকে পাস দিয়ে দিতে হবে, নাহলে ওকে ছেড়ে দিতে হবে। যাই হোক, আমি এই একটা অভিজ্ঞতা হলো যে এরপর থেকে এই ধরনের কাজ আমি আর করবো না, কারণ দোষ হয়তো অন্য ড্রাইভারই থাকবে, কিন্তু ক্ষতিটা আমার হবে বা তারও হবে। তার তো কিছু হবে না, বড় গাড়ি, ক্ষতিটা আমারই হবে। সেই কারণে বিপদ হতে হতে বেঁচে গেছি। এই ভুলটাতে যাতে না করি সেটা আমার সতর্ক থাকতে হবে। তো যাই হোক, আমি সকালবেলা যে বন্দে ভারতের ট্রেনের ভিডিওটা করেছি, তো তোমাদেরকে আমি দেখাবো, এই ভিডিওতেই দেখাবো। তো চলো দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে বন্দে ভারত ট্রেন, যা তোমরা সকলেই হয়তো দেখেছো, কিন্তু আমি এত কাছ থেকে এখনও পর্যন্ত দেখার সুযোগ হয়নি। তো আমার সামনে যখন আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো যে এতদিন গল্পে শুনেছি, খবরে দেখেছি, ফোনে দেখেছি, কিন্তু এত কাছ থেকে আমি কোনোদিন দেখিনি। তাই ভিডিওটা না করে আমি পারলাম না। তো যাই হোক, আমি আজকে সকালবেলাতেই লাইনে এসেছিলাম। তো সকালবেলায় আমার এক রাউন্ড ভালোই কাজ হয়েছে, সেকেন্ড রাউন্ডটাও ভালো কাজ হয়েছে। তো বন্দে ভারত ট্রেনটা এখানে হয়তো গতকাল রেখে গেছে, কারণ হয়তো ওটা কারশেডেই যাবে। তো যাই হোক, তো এখানে এত সুন্দর লাগছে আমার যে পুরোটাই এসি, শুনেছিলাম পুরোটাই এসি এবং খুব দ্রুতগামী ট্রেন। তো ট্রেনের চাকাগুলো মানে এত চকচক করছে, মনে হচ্ছে যেন নতুন। ট্রেনটা হয়তো বেশি দিন হয়নি, হয়তো ব্যবহারও খুব কম হয়। তো সব একটা কারশেডই যাবে, না হলে এখানে রেখে যেত না। তো যাই হোক বন্ধুরা, এখনের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।